জান না গায়ে খারাপ না কিসে কই যা আরে বড় কই যা উনি অবৈধ ওষুধ দিয়ে যাচ্ছে আরে ভাই উনি আমার অপমান করে ফেলতে পারছে আমরা করতে পারি আমি আইনের লোক আপনি আইন বেশি বোঝেন আমরা ভুল করলে আপনি শুধরাই নেবেন ঠিক আছে আমরা ভুল করলে আপনার শুধরাই নেবেন ঠিক আছে খুব বড় কথা চলে স্যার কাছে না কিছু হয় না ঠিক আছে না সরি স্যার কিছু হয় না কি হইছে না জান না গায়ে খারাপ না কিসে কই যা আরে বড় কই যা তুই নেতা না কই যা না কিছু হয় না কিছু হয় না কিছু না যা হয়ে গেছে ওই স্যারে বলছো তো যাইতে কিছু হয় না না বলেন হ্যাঁ ঠিক আছে বলেন না বলেন স্যারে বলেন বলেন আপনি খারাপ না কিসে আমি খারাপ কিছু করি না আপনি খারাপ না আরে ভাই উনি আমার অপমান করে ফেলতে পারছে কিছু বলি না কারণটা কি আচ্ছা ঠিক আছে সরি স্যারে বলছো সরি ঠিক আছে সরি ঠিক আছে না আপনি বলেন যাও ভাই উনি ওনারা যাইতে বলছি উনি অবৈধ ওষুধ দিয়ে যাচ্ছে ওরা ঠকাইছে কেন উনি আমার চার্জ করে আমি কেন ঠকাইছি বুঝছেন যাকো ভাইয়া এই বলো ভাই কি হয়েছে ভাই ভাই ঠিক আছে এখানে কথা বোঝে না ঠিক আছে এটা মেডিসিনের পাইকারি মার্কেট সারা বাংলাদেশে এটা মেডিসিনের পাইকারি মার্কেট অনেক সময় ইনভেস্ট হ্যাঁ আমাদের একটা ঔষধ ধরছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন এক দোকান থেকে আমাদের এক দোকানদার ভাই আরেক দোকান থেকে ঔষধ নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে উনি রাস্তা ঔষধটা ধরছে বলতেছে কাগজ দেখান কোত্থেকে আনছেন ২ নম্বর যে ভাই আপনি এত কিছু বললেন আপনি আমাদের দোকানে আসেন কাগজ সবই আপনাকে দেখাবো আপনি স্যারকে নিয়ে আসেন অফিসারকে নিয়ে আসেন সব কাগজ ঠিক আছে এটা ইউনানি ল্যাবরেটরির একটা ক্যালেক্স ঔষধ ফিনালি উনি তর্ক বিতর্ক শুরু করে দিচ্ছে না হাং করছে তাং করছে মানে বিভিন্ন প্রশ্ন ঢুকে আছে আপনি উত্তেজিত হেন না আমার দোকান আছে আমার সমিতি আছে মার্কেট আসেন কথা বলেন স্যারদেরকে নিয়ে আসেন কথা বলছি উনি আমাদের সাথে রাব্বা আবার শুরু করে দিছে যে বলতেছিল যে আপনি নাকি দুর্ব্যবহার করছেন না উনি করছে সবাই সাক্ষী আছে অনেক লোক সাক্ষী আছে আমরা কিছু বলি নেই তারপর স্যারের চলে বলতে আমরা চলে যাচ্ছি উনি আবার ধরে আবার করে ঠিক আছে ভাই এই জায়গায় দাঁড়ায় না জানলো তো আমরা হাতে ওষুধ দিয়ে ওষুধের কাগজ আছে তার কাগজ কেন চাইলাম তার মাইন্ডে লেগে গেছে এই জন্য তো আটকাই তেমন ম্যাজিস্ট্রেট স্যার আছে দেখে আমি জিনিসটা বাড়াইলাম আর আমাকে সভাপতি সভা খুব ভদ্রলোক আর উনি যদি রিকোয়েস্ট করছেন তাদের কথা রাখা লাগে বুঝলেন ভাই নাইলে ওরা সাহায্য ওষুধটা বইল না বুঝছেন এই ভয়তেই যে আটকাইছে পুলিশ এই জন্য পাগল হয়ে গেছে আর সভাপতি সাহেবটা রিকোয়েস্ট করলে ওনার তো রাখা লাগে কথা আর উনিও খুব ভদ্র মানুষ সভাপতি সাহেব যদি না বাধা দিত তোরা নিয়েই যেতাম দেখাইতাম যে কত জানে কত চাই কারণ যারা মনে করেন খারাপ ব্যবসা করে দুষ্কৃতিকারী তারা তো চাইবো না যে পুলিশ মুভমেন্টে ফিরে আসুক তারা কোনো সময় চাইবো না তারা চাইবো তারা গন্ডগোল বাদুকাটাই আসুক আসলে গিয়েছে এবার আসলে আটকামো যদি এবার আসে